يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সন্তানের জবান দিয়ে এমন একটা জবাব আসলো যে বাবা আল্লাহর হুকুম পাইছেন আমারে কুরবান করতেছেন, আমি সন্তানও রাজি আছি, আপনি আমার ধৈর্যকারী পাইবেন, আপনি আমার আল্লাহর জন্য কুরবানি করে দেন। বলি সুবহানাল্লাহ। এক করুণ ইতিহাস। বাবা এত বছর বয়সে এক সন্তান পাইলো, সন্তানও ভালো। আর মা হাজেরা আলাইহিস সালাম ওনারও সন্তানাদি হয় না, এত দ্বিতীয় স্ত্রী সারা সন্তান হয় না, দ্বিতীয় স্ত্রী আল্লাহ এমন একটা সুন্দর সন্তান দিলেন, তারেও আল্লাহ তাআলা বুঝে জানাইল ইব্রাহিম আলাইহিস সালাম তোমার সন্তানকে কুরবান করে দাও। তিনিও রাজি হয়ে গেল। যাই হোক ভাই, কুরবানির মূল প্রতিপাদ্য বিষয় হলো আমরা কুরবানি থেকে শিক্ষা নিব এটাই যেন তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহর ভয় ভীতি মনের মধ্যে থাকে, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যেন কুরবানি করে নিই। আমি আবার মাইকে বলছি, আল্লাহ তাআলা বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী হে আপনি নামাজ পড়ুন এবং কুরবানি দেন। কখন বলছে? ইন্না আতাইনাকাল কাউসার। যখন আমি আপনার অনেক কিছু দান করলাম, দুনিয়া আখিরাতে দান করছি, তখন ওই দান করার কারণে আপনি আল্লাহর নামাজ পড়ুন, কুরবানি করুন। দুঃখের বিষয় হলো সত্য অনেকে উপস্থিত আছি ফজরের নামাজটা আমাদের জামাতে হয় না, এমনকি একা কেউ হয় না। এখন ঈদের নামাজ ওই মুখাইছে না, এই কি শরম, কুরবানি দিতেছে না কি শরম, কিন্তু যাকাত দেয় না। যাকাত তাদের উপরে ফরজ, কুরবানি যাদের উপরে ফরজ। কারণ যাকাতের নেশাব যে পরিমাণ, কুরবানির নেশাব সেই পরিমাণেই। কিন্তু দেখেন আমরা কিন্তু যাকাতের সময় যাকাত দিই না, কুরবানির সময় কুরবানি দিই। একটু খেয়াল করি, দুনিয়া ক্ষণমাত্রেই চলে যায়। আরেকটা হলো যে তাকবীরটা আমরা অনেকে দিই না। তাকবীরের ইতিহাসটা আমি বলে শেষ করে দিই, যেহেতু আমাদের সময় কম। আমরা যে তাকবীরটা দিই সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আসলে কোথা থেকে? বুখারী শরীফের বর্ণনা, যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন কুরবানি দিতে, তখন তিনি রাজি, ছেলেও রাজি। যখন কুরবানি ছুরিটা ছাড়বেন, ওই মুহূর্তে জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা বলেন যে কাদ সাদ্দাকতা রুয়া, ও জিবরাইল আমি তো আমার ইব্রাহিমের কুরবানিকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। বলি সুবহানাল্লাহ। যাও তুমি তাড়াতাড়ি গিয়ে তুমি একটা দুব্বা, তুমি একটা জবেহর বস্তু তার ছুরির নিচে দিয়ে দাও। জিবরাইল আমিন আকাশ থেকে আরশে আজিম থেকে দুনিয়াতে আসবেন, এই মুহূর্তে উনি চিন্তা করতেছে আমি আসমান থেকে আসার মুহূর্তে কি গলা নামেন কাটতে লাই, তখন তিনি আসমান থেকে আওয়াজ দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে আওয়াজটা দিল? হযরতে